29 অক্টোবর দুপুর বাড়ির উঠোনে খেলছিল 18 মাস বয়সী এক শিশু। কেউ ভাবতে পারেনি মানুষ নামক এক নরপশুর লালসার শিকার হবে সে। স্থানীয়রা জানান, খেলার ফাঁকে প্রতিবেশী সোহান মিয়া নামে এক কিশোর শিশুটিকে বাসায় নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে তারা উদ্ধারে এলে পালিয়ে যায় অভিযুক্ত এই কিশোর। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার প্রত্যন্ত গ্রাম মান্দ্রাইল পূর্বপাড়ায়। আশঙ্কাজনক অবস্থায় ধর্ষণের শিকার শিশুটিকে ভর্তি করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। এমন ন্যাক্কারজনক ঘটনায় হতবাক এলাকাবাসী। এই যে একটা দেখেন, একটা বাচ্চা 18 মাস আর সে হলো 13 বছর, তার বিবেকটা কি? এলাকায় এর আগে এরকম কোনো ঘটনার সম্মুখীন আমরা কখনো হই নাই। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক একটা কাজ হয়েছে। প্রতিটা গ্রামে এবং স্কুল কলেজ মাদ্রাসায় আমরা যারা আছি, যারা আমরা সামাজিক কাজগুলো করি, আমরা যেখানে যাব এই ঘটনাগুলোকে আমরা মানুষের সামনে তুলে ধরবো এবং মানুষ যাতে এটাকে সচেতন করতে পারি সেই লক্ষ্যে আমাদের কাজ করা উচিত। দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান ভুক্তভোগী শিশুটির পরিবার। আমি তো বুঝতে পারতেছি আমার সন্তানটাকে কি করছে। আমার সন্তানটার ভবিষ্যৎ আছে না, তার একটা জীবন আছে না, তার একটা লাইফ আছে না। আমি চাই ওর শাস্তি হোক। এখন আমার একটাই দাবি, আমার এই নিষ্পাপ মাসুম সন্তান দুধের বাচ্চাকে যে এত করছে, এর আমি সর্বোচ্চ একটা সাজা চাই। এই ঘটনায় কিশোর সোহানকে আসামি করে থানায় মামলা করেছে শিশুটির পরিবার। পুলিশ জানিয়েছে আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনার বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহণ করেছি। ভিকটিমকে যে মেডিকেল টেস্টগুলো সেগুলো আমরা অলরেডি সম্পূর্ণ করছি এবং আসামি গ্রেপ্তার করার জন্য বা আইনের সাথে সংঘাতে জড়িত শিশুকে গ্রেপ্তার করার জন্য আমরা একাধিক টিম কাজ করতেছি। এ বিষয়ে র্যাব কাজ করতেছে। ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসতে পারব। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা রোধে প্রয়োজন সচেতনতা বৃদ্ধি এবং দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।